এই বর্ষাকালে পাওয়া ছোট ছোট চিংড়ি মাছ থেকেই আজকের একটি নতুন রেসিপি। তো তোমরা নিশ্চয়ই চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছো। আজকের রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। কিভাবে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানো হয় খুব সহজে, সেটাই আজকে তোমাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। দেখো, এখানে চিংড়ি মাছগুলো প্রায় 150 গ্রামের মতো রয়েছে। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো এই বর্ষাকালে খুব সহজেই পাওয়া যায়। তো এই চিংড়ি মাছগুলোর ওপরে লেবুর রস ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে এটিকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে। ওই যে মাথা, একটুখানি নেজ, তারপরে পেটের কাছে যে সরু সরু দাঁড়াগুলো রয়েছে বা শুঁড়গুলো রয়েছে, ওগুলো কেটে দেবে। ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে নেবে। তো কাটতে নিশ্চয়ই সবাই পারবে। অবশ্য কাটার আগে কিন্তু মনে করে লেবুর রসটা মাখিয়ে দেবে। তো এই যে নেজ, মাথা এবং যে শুঁড়ের দিকের অংশগুলো থাকে, ওগুলো ভালো করে কাঁচি দিয়ে বা বটি দিয়ে পরিষ্কার করে নেবে। আর এর জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলোও একবার দেখে নিও। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমার ভালো করে ছাড়ানো হয়ে পরিষ্কার করে রাখা আছে। আর পেটের দিকে যে মোটা মোটা ছালগুলো থাকে ওগুলোকেও একটু তুলে নেবে। এর জন্য লাগবে পেঁয়াজ বাটা, টমেটো যদি পেস্ট হয় তাহলে খুবই ভালো হয়, আর হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হ্যাঁ, জিরে বাটাটা দিলে খুবই সুন্দর লাগে। তো প্রথমে একটি বাটির মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তার উপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর এখানে আমি টমেটো কুচি দিয়েছি। তারপরে দেব লঙ্কা গুঁড়ি এবং সাথে দেব জিরে বাটা। তো তোমরা জিরে বাটা দিলে এর টেস্ট একটু ভালোই হয়, আর জিরে গুঁড়ি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেবে হলুদ গুঁড়ি, আর তার সাথে দেবে অল্প পরিমাণ লবণ। যদি আগে থেকে মাছে লবণ না মাখিয়ে থাকো তাহলে মাছে যতটা লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়ে আলতোভাবে ভালো করে মেখে নেবে। এরপরে এর সাথে পরিমাণ মতো সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিলে একটা আলাদাই ঝাঁঝ বা গন্ধ পাওয়া যায়। তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে বাটিটা চাপা দিয়ে দেবে। আর হ্যাঁ, উপর থেকে 2 কাঁচা লঙ্কা এবং 2 শুকনো লঙ্কা দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো করে বাটিটা চাপা দিয়ে দেবে। যদি তোমরা ভাত যখন হয় তার সাথে বসাতে চাও তাহলে অবশ্যই বসাতে পারো। যেহেতু আমাদের আগে ভাত হয়ে গেছিলো, তাই জন্য একটি হাঁড়িতে জল যখন ঠিক ফুটছিল তখন টিফিনটা দিয়ে দিলাম। টিফিন কৌটাটা যেন অর্ধেকটা জলে ডুবে থাকে, কারণ টিফিন কৌটার মুখ পর্যন্ত যদি জল চলে আসে তাহলে চিংড়ি মাছের মধ্যে হালকা হালকা জল প্রবেশ করবে, তখন কিন্তু টেস্ট অতটাও ভালো আসবে না। তাই জন্য বাটি যেন অর্ধেকটা ডুবে থাকে। তো এইভাবে 5-7 মিনিট বা 10 মিনিট ফোটানোর পরে দেখবে ঠিক এই রকম একটি কালার এসেছে, আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাপানোও হয়ে গেছে। তো এইভাবেই আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেডি। তো তোমরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছ ভাপা বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ